السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت الناس يدخلون في دين الله أفواجا. فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. ورأيت الناس يدخلون
يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم मोहब्बत दिए बोलून अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान क़ारी क़ुरआन बारी ये दिले सादिमान बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही। आमी কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আযানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের শুকরিয়া, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সিলেট অঞ্চলের
মৌলভীবাজার জেলার মুরালী যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 14তম তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর জনাব আব্দুল মুত্তালিব মিয়া, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন জনাব মাওলানা আব্দুল আহাদ জিহাদি, মাওলানা আব্দুল নূর বাহুবলী, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা এই প্রচন্ড শীতের ভিতরে উপস্থিত আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? কিতা খবর? বালানি? জি, আমি ভালো আছি। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই আপনার সাথেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে একটি মুক্ত পরিবেশ উপহার দিয়েছেন। সুন্দর একটি সময় আমরা পেয়েছি। 1971 থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত, 5 আগস্টের আগ পর্যন্ত তাফসীর মাহফিলের উপরে ছোট হোক আর বড় হোক, কম হোক বেশি হোক, কিছু না কিছু বাধা ছিলই। 71 থেকে এই প্রথম 5 আগস্টের পর থেকে মাহফিল সংক্রান্ত কোরআনের মাহফিলে চুল পরিমাণ আর কোনো বাধা আমরা আপাতত লক্ষ্য করছি না। এই পরিবেশ যিনি তৈরি করে দিয়েছেন তিনি আমার কে? শুকরিয়া আদায় করছি সেই মহান রবের শানে, বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি এই ময়দানে এর আগেও এসেছি। আমি আপনাদের সামনে অপরিচিত কেউ নই, যেহেতু আগে এসেছি, আবারও দেখা হলো। বেঁচে থাকলে দেখা হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এর মাঝে কত মানুষের বিদায় হয়েছে, কত মানুষ অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের তাদের চেয়ে অনেক ভালো রেখে কি সুন্দর সুস্থ রেখেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আগ দিয়ে একজন ছোট্ট ছেলে কোরআন তেলাওয়াত করেছে।
শুনেছেন তেলাওয়াত? এত সুন্দর তার তেলাওয়াত, মনে হচ্ছিল আমার কাছে, মনে হচ্ছিল যেন ওহী নাযিল হচ্ছে। আলহামদুলিল্লাহ। সামনাসামনি আর বেশি কিছু না বলি, সামনে নাকি প্রশংসা করতে একটু ভয় পেতে হয়। অনেক সুন্দর আহসান, অনেক সুন্দর তেলাওয়াত সে করেছে। আল্লাহ তুমি তাকে বড় আলেমে দ্বীন হিসেবে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, আমি সেখান থেকে কথা বলতে চাই আমার অভ্যাস অনুযায়ী, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আজকে ছোট্ট একটি সূরা থেকে আমার আলোচনা করার কথা। আমাকে বলতে বলা হয়েছে সূরাতুন নাসর থেকে। সূরাতুন নাসর মানে হলো, নাসর মানে হচ্ছে সাহায্য। নাসর মানে কি? সাহায্য, হেল্প। এই সাহায্যটা দুনিয়ার কোনো মানুষের না। এই সাহায্য কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। তা আল্লাহর সাহায্য এই নামেই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরাকে সামনে রেখেই আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? হঠাৎ করে আজকে মনে হয় শীত একটু বেশি, তাই না? গতকালকে কি এত শীত ছিল? হ্যাঁ, না এত ছিল না মনে হয়। মানে আমাকে লিপন ভাই বললেন, হুজুর আমরা মাহফিল দিলে শীতটা একটু বেশি হয়, এই কথাটা বলল। তো না, এটা কোনো বিষয় না। ঠান্ডা গরম, নাতিশীতোষ্ণ, প্রচন্ড গরম তাপদাহ, এগুলোর পেছনে সম্পূর্ণ নিয়ন্ত্রণ শক্তি কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। হঠাৎ করে শীত পড়লে মানুষের সিদ্ধান্তের একটা পরিবর্তন আসে। তবে আজকে আমারও মনে হচ্ছে শীতের পরিমাণটা অন্য দিনের চাইতে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। এর মাঝেও যারা আসছেন অনেক স্যাক্রিফাইস করে এসেছেন। যারা এসেছেন আমরা দোয়া করি, সবাই মিলেই দোয়া করি আল্লাহ পাক আমাদের অংশগ্রহণকে আখিরাতে নাজাতের কারণ বানিয়ে দিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা যে কিতাব থেকে কথা শুনতে এসেছি, আল্লাহ তাআলা এই কিতাবটা আজকে থেকে যদিও ১৫০০ বছর আগে নাজিল করেছেন ১৫০০ বছর আগে, কিন্তু এই কিতাবের সংরক্ষণ, এই কিতাবটা ছিল নির্দিষ্ট একটি জায়গায়, তার একটি নির্দিষ্ট অ্যাড্রেস আল্লাহ পাক তাও তুলে ধরেছেন। আল্লাহ তাআলা কোরআনটাকে রেখেছিলেন লাউহে মাহফুজে। কোথায় রাখছিলেন বলেন তো? লাউহে মাহফুজ। লাউহে মাহফুজে সংরক্ষিত কিতাব আল্লাহ তাআলা সর্বশেষ কিতাব হিসাবে কিয়ামত পর্যন্ত ব্যালেন্স করে আমার নবীর উপরে দুটি নগরে, মক্কা এবং মদিনায় ১৩ এবং ১০, ২৩ বছর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে কোরআনটা নাজিল করেছেন। সেই নাজিলকৃত কিতাব আমরা যা দেখছি হুবহু সেটাই আছে। এটাকে পরিবর্ধন, সংযোজন, সংকোচন, ইফরাত তাফরিদ করার কোনো সুযোগ পৃথিবীর কোনো মানুষের নেই। দেখুন কোরআনের সংরক্ষণ পদ্ধতিটা কত উন্নত মানের। পৃথিবীর কোনো বই আপনি পাবেন না হুবহু মুখস্থ কোরআনের বিকল্প পৃথিবীতে দ্বিতীয় কোনো বই নাই, কোনো কিতাব আপনি পাবেন না যে ছোট্ট আল্লাহর গোলাম এখানে তেলাওয়াত করলেন, তার সিনার ভিতরে ৩০ পারা কোরআন, কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। হাফেজ হতে চাইলে হাফেজ হওয়া যায় না। হাফেজ হওয়ার জন্য নসিব লাগে। কি লাগে? নসিব লাগে। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকেও একটা ছেলে সন্তান দিয়েছেন, ও হাফেজ হয়েছে। এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন, কিন্তু খুব দুষ্টামি করে, বুঝলেন?
হাফেজদের নাকি ডাবল দুষ্ট ধরে। হাফেজ তো খুব দুষ্টামি করে, একটু ফাঁকিবাজি দিতে চায়, ফাঁকিবাজি করতে চায়। আল্লাহ তাআলা সব সিনাকে কোরআনের জন্য কবুল করেন না। আমার নবীর কাছে যখন কোরআন প্রথম নাজিল হওয়া শুরু হলো, রাসূল খুব ব্যস্ত হয়ে পড়ছিলেন, অস্থির হচ্ছিলেন, আমি কেমন করে এটাকে রপ্ত করব। আওড়াচ্ছেন বারবার, কেমনে এটাকে মেমোরাইজ করব। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক লিসানাকা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি আপনার জিহ্বাকে বেশি আওড়াবেন না, অস্থির চিত্ততা নিয়ে আপনি থাকবেন না। আমি আল্লাহ নিজে, আমি আপনার সিনার ভিতরে কোরআনটা তুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সিনার মধ্যে কোরআন তুলে দেন কে? কে তুলে দেন? হাফেজ হচ্ছে আল্লাহর খাস কিছু বান্দা, যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা কোরআনটাকে সংরক্ষণ রেখেছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআন যে আল্লাহর কিতাব, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া গ্রন্থ, হাজারবার শুনলেও কিন্তু এটা অতটুকু বুঝে আসবে না। যদি আমরা কোরআনটা বুঝতে পারি, তার চাইতে বেশি স্পষ্ট তখন মনে হবে, ঠিক কিনা? কোরআন যে আল্লাহর কিতাব, এটাকে প্রমাণ করার জন্য, এটাকে প্র্যাকটিক্যাল বোঝার জন্য কোরআনটাকে হৃদয়ঙ্গম করতে হবে, বুঝতে হবে। শুধু ভাষা ভাষা কোরআন পড়লেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শুধু তেলাওয়াতের হুকুম দেননি, বিভিন্ন জায়গায় বিভিন্ন হুকুম দিয়েছেন। এবং কোরআন শুধু নির্দিষ্ট হাফেজরা পড়বে না, নির্দিষ্ট কোনো মাদ্রাসায় অথবা দ্বীন প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট নয়। মানুষ যার নাম, তার জন্য কোরআন দরকার আছে না নাই? জি বলেন, দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শেখার ব্যাপারে এক জায়গায় বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো, কোরআন নিয়ে গবেষণা করে না, স্টাডি করে না, তাদের কি দিল কি তালাবদ্ধ হয়ে আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আবার আরেক জায়গায় বান্দাকে সুন্দর করে বোঝানোর জন্য বলছেন, বান্দারে আমি তোর জন্য কোরআনকে কঠিন করে দেই নাই। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দা, আমি তোমার জন্য কোরআনকে আড়ষ্ট করি নাই, শ্রীহীন করি নাই, তোমার জন্য দুর্বোধ্য করে দেই নাই, তোমার জন্য অতীব সহজ থেকে সহজতর করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। খুবই সহজ করে দিয়েছি। তাহলে বোঝা গেল, কোরআন শুধু ভাষা ভাষা পড়লেই হবে না, এটার কিরাআত থাকতে হবে, তিলাওয়াত থাকতে হবে, দিরাসাত থাকতে হবে, তাদাব্বুর থাকতে হবে। এবং কোরআনটাকে জেনে বুঝে স্টাডি করে গবেষণা করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত কোরআনটাকে সব জায়গায় বাস্তবায়নের চেষ্টা করার নাম হলো কোরআনের হক আদায় করা। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? আমি তো ভাবছিলাম প্রথমে লোকজন কি পাবো আমি, কিন্তু আপনারা এত খুব চালাক তো দেখতেছি, সময় মতো সব হাজির হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটি তারা যে আয়োজন করেছেন, সে আয়োজন ফিল আপ হয়ে গেছে। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমি দাওয়াত দিয়েছি মানুষকে দিনে রাতে। 900 বছর। কত বছর? 900 বছর। 900 বছর একজন নবীর দাওয়াতে ইসলাম কবুল করেছে মাত্র 80 থেকে 90 জন। 80 থেকে 90। এখানে কি 80-90 জন লোক আছে না বেশি আছে? অনেক বেশি আছে।
আমার দেশের মাহফিলে যে লোক হয়, আমার মনে হয় হোল ওয়ার্ল্ডে এত বড় বড় জমায়েত আমার কাছে জানা নাই। এরকম লক্ষ লক্ষ মানুষের ঢল নামে আমার দেশের মাহফিল গুলোকে। ইতিবাচক দিক। কিন্তু এই যে ওয়াজ মাহফিল গুলো হচ্ছে, হাজার হাজার মানুষগুলো মাহফিল আসতেছে, শুনতেছে কথাগুলো, বলেন তো আমার দেশে সুদের পরিমাণ কমছে না বাড়ছে? আসতে বল, কমছে না বাড়ছে? মসজিদ কমছে না বাড়ছে? বাড়ছে। সুদখোর মসজিদে যায়, সুদখোর মসজিদে যায়। আমাদের চিন্তা চেতনার মধ্যে কিছু ভাইরাস ঢুকে দেওয়া হয়েছে। সবচেয়ে সবচেয়ে বড় সমস্যা আমার কাছে যেটা মনে হয় সেটা হলো, আমার দেশে ওই যে ব্রিটিশরা তাদের তৈরি করা কিছু কারিকুলাম শিক্ষার ভিতরে, মন মগজে, সংস্কৃতির ভিতরে তারা যা ঢুকিয়ে দিয়ে গেছে, আজ পর্যন্ত সেই জায়গা থেকে এই জাতি এখনো বের হতে পারে নাই। আসতে কম কেন? ঠিক কিনা? বের হতে পারে নাই। দেখুন, ইউরোপ কিন্তু ঠিকই ডান দিকে রাস্তা দিয়ে চলে, আমেরিকা কিন্তু ঠিকই ডান দিকে রাস্তা দিয়ে চলে, ডান পার্শ্ব দিয়ে চলে। আমাদেরকে চালায় কোন দিক দিয়ে? ইসলাম বলে কি ডানে চলো না বামে চলো? তাহলে আমেরিকা কোন দিক দিয়ে চলে? ওরা ইসলাম মানে। আমি আশ্চর্য হয়ে যাই, ওরা ডান পথে চলে আর আমাদেরকে চালায় কোন দিকে? বাম দিকে। ওই যে ব্রিটিশ তৈরি করে দিয়ে গেছে সবকিছু, এখনো একদম সেইভাবেই রয়ে গেছে। অবাক লাগে, এই কোরআনের মতো একটি জরুরি কিতাব, এটা কি কিতাব বলেন তো? বলেন। জরুরি, জরুরি মানে অপশনাল না কম্পালসারি? কম্পালসারি, আবশ্যকীয় সাবজেক্ট। এটা এটা অতিরিক্ত সাবজেক্ট। অতিরিক্ত বলতে পারেন আপনি ইঞ্জিনিয়ারিং, সবার জন্য জরুরি না। একটা মহল অবশ্যই শিখবে তারা। ডাক্তার সবার হওয়া জরুরি না, আইনজীবী সবার হওয়া জরুরি না, কিন্তু কোরআন শিক্ষা সবার জন্য কি? আসতে কোন কেন? কোরআন শিক্ষা হলো ইমার্জেন্সি, শিখতেই হবে, জানতেই হবে। কিন্তু আজ দুঃখজনক হলো সত্য, 18 কোটি মুসলমানকে যদি মাথায় নিয়ে যদি চিন্তা করা হয়, বলুন তো অধিকাংশ মুসলমানকে কোরআনটা সহি করে পড়তে পারে? আসতে বলে, সহি করে পড়তে পারে? এ ব্যর্থতা কার? আমরা? হ্যাঁ না, ঠিক আছে, ব্যক্তিগতভাবে দোষ তো হবেই, ঠিক আছে, কিন্তু এই সিচুয়েশন হতো না। দেশ স্বাধীন হয়েছে 53 বছর। মিনিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রণালয় ছিল 71 থেকে 2024 সাল পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্ব পালন করেছেন, দেশের যারা দায়িত্ব পালন করেছেন, সেই শুরু থেকে যদি আজ পর্যন্ত যদি কোরআনটাকে কম্পালসারি সাবজেক্ট মনে করে সকল শিক্ষার সাথে যদি কোরআন শিক্ষাকে যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো, অন্তত জাতি এত মিথ্যা কথা বলা শিখত, বিড়ি খাইত না। কি খাইত না? বিড়ি খায় মানুষ? বিড়ি খায়? কম খায় না বেশি খায়? আচ্ছা, বাজেট পাস করেছে কোন জেলার মানুষ সবচেয়ে বেশি বলেন তো? বলেন। এ পর্যন্ত সংসদে যে বাজেট পেশ হয়েছে, অর্থমন্ত্রী ছিল অধিকাংশ সময়ে কোন অঞ্চল বলেন? সিলেট। মৌলভীবাজারও ছিল, সিলেট মানে এক কথা সিলেটের। সকল অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ দিই। প্রত্যেক বাজেটই, প্রত্যেক বছরেই কোন কিছুর দাম না বাড়ালেও বিড়ির দাম কিন্তু বাড়াইছে। বাড়াইছে কিনা বলেন? কিন্তু যারা বিড়ি খো তারা চিন্তা করছে যে
অর্থমন্ত্রী মহোদয়, আপনি যতই বাড়ান কাম হবে না, প্রয়োজনে বাড়ি বেঁচে খাবো। কি বেঁচে খাবো? বাড়ি বেঁচে খাবো। এত খাওয়া খায় জাতি, আল্লাহ। শীতের দিন কমে না, আর বাড়ে আরো, ঠান্ডা দূর করার জন্য। খুব ঠান্ডা তো, খাইয়া গরম করে। আল্লাহ তুমি সকল নেশা থেকে এই জাতিকে হেফাজত করো। আমার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় থাকে না। এ তো একটা অকাম, আবার প্রশ্ন করলে আরেক অকাম করে। বলুন তো, বিড়ি খাওয়া কোনো কাম? আসতে করে, বিড়ি খাওয়া কোনো ভালো কোনো কাজ? কি নেশা! এক টান মেরে ধোঁয়া 3 তলায় পাঠায়। অনেকদিন আগে এক বুড়ো চাচা, আমি এরকম করে কথা বলছিলাম, উনি বললেন, চাচা হুজুর বিড়ি ছাড়া তো থাকতে পারি না, থাকা খুব কঠিন, কিন্তু আপনি এই যে কবরের ওয়াজগুলো করলেন, তো কবরের মাটিতে থাকবো কেমনে? ওখানে কি বিড়ি টিড়ি থাকবে না? দেখেন কি পেরেশানি তার, চিন্তা হচ্ছে তার বিড়ি নিয়ে। বলেন আমরা জাতিকে কি শিখাতে পেরেছি? বলেন, আজকে জাতি নামাজ পড়ে না। বলেন, নামাজি একটা জাতিকে নামাজি জাতি বলা যায় তখন যখন সংখ্যাগরিষ্ঠ নামাজ পড়ে, তখন তো নামাজি জাতি বলা যায়। বলুন তো, জাতি হিসাবে এই জাতি নামাজি না বেনামাজি? আস্তে কথা, নামাজি না বেনামাজি? বেনামাজি। মাত্র 5%, 100 ভাগের 5 ভাগ, শতকরা 5%, 5% মানুষ এই দেশে নামাজি। তা ওর মধ্যে আবার বিড়িখোর আছে, সুদখোর আছে, জেনাকার আছে, আবার দুনিয়ার দল করে, অনিসলামী দল করে, এরকম নামাজিও আছে। সব মিলে মাত্র 5%। এই চিত্র তৈরি করা, এই চিত্র তৈরি এমনি এমনি হয় নাই। এই চিত্র 53 বছর যারা এই ক্ষমতার মসনদে ছিল, তারা এই চিত্র তারা তৈরি করেছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? তৈরি করেছে। কেউ শাসন করেছে 25 বছর এ দেশ, কেউ শাসন করেছে 16 বছর, কেউ শাসন করেছে 9 বছর। মঈনুদ্দিন ফখরুদ্দিন গ্রুপ করেছে হলো কয়েক বছর। সবার নামের আগে মোহাম্মদ লাগানো আছে, আলহাজ আছে। সবাই মুসলিম পরিবারের সন্তান হলেও কেউ ইসলাম দিয়া রাষ্ট্র চালায় নাই, কোরআন দিয়ে রাষ্ট্র চালায় নাই। অতএব সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। অভ্যাস কম না? না, হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আসলে তো নগরটা তো আর ফকির নগর না, রাজনগর। তো কি নগর? সব তো রাজা। এখানে কোনো প্রজা আছে? রাজনগর তো আর এমনি হয় নাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম আপনাদের। আরেকটা আছে হলো রাজবাড়ি, আছে না? ওখানে একটা বাড়ি বুঝায় রাজবাড়ি, আর এটা নগর, সিটি, সিটি অফ কিং, ঠিক আছে না? রাজনগর। আল্লাহ আপনাদেরকে দুনিয়ারও রাজা বানান, আখিরাতেরও রাজা বানান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে কোরআন শেখা দরকার, শুধু দরকার না ফরজ? বলেন, কোরআন শেখা দরকার শুধু না ফরজ? ফরজ। তাহলে আমাদের শিক্ষার একটা আমূল পরিবর্তনের দরকার আছে না নাই? মাথায় রাখতে হবে, একটা জাতির সার্বিক বিপ্লবের আগে, সবার আগে জাতির মধ্যে দিতে হবে প্রকৃত শিক্ষা, নৈতিক শিক্ষা। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? শুধু আপনাকে শোনাচ্ছি না কথাগুলো। এখন তো প্রযুক্তি, এখন
হাজার হাজার মানুষ কথা শোনে না, শুধু লাখ লাখ না, কোটি কোটি মানুষ শোনে এই কথাগুলো। এই জন্য কথাগুলো আমাদের খুব মেপে মেপে চিন্তার সমন্বয় করে কথাগুলো বলতে হয়। সম্মানিত ভাইয়েরা, অতএব এখান থেকে এতক্ষণ ধরে একটা কথা স্পষ্ট হয়ে গেল, আমাদের মূল জায়গায় সমস্যা করে রেখেছে, সমস্যা সৃষ্টি করে রেখেছে, সেটা হলো আমাদেরকে পরিকল্পিতভাবে ওহির শিক্ষা থেকে, প্রকৃত শিক্ষা থেকে, দিন শিক্ষা থেকে, আদর্শের শিক্ষা থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছে। আমরা এই দৃশ্য আর দেখতে চাচ্ছি না, আমরা একটু পরিবর্তন চাই। আসতে কোন কেন যুবকরা, তোমরা চাও না? চাও না পরিবর্তন? চাও না? আমি ভাবছিলাম মামা, আমি ওনাকে মামা বলি, বুঝলেন? আবার ওনার ভাগিনা আছে লিপন, তারে আবার মানে ভাই কই, যেহেতু মামা, তার ভাগিনাকে তো ভাই বলতে হবে, কিন্তু মামা আবার আমারে ভাই কয়। কি কথা কি বুঝতেছেন? এই পেঁয়াজটা আজকে কেমনে যে লাগলো, এটা শুনে ফেলবো, সমস্যা নেই। সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে কান লাগান। আল্লাহ তো আমাদের মুখ থেকে যে কথাগুলো বের করে দেন, আমি এটা বিশ্বাস রাখি, যা প্রয়োজন তাই আল্লাহ তাআলা মুখ থেকে বের করে দেন। আলহামদুলিল্লাহ বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা ভরসা করি কার উপরে? সাউন্ড একটু বাড়ায় দিল না, একটু বাড়ায় দিল। সম্মানিত বন্ধুগণ, কোন সূরা থেকে আজকে আমরা কথা শুনতে চাচ্ছি বলেন তো? কার সাহায্য? আল্লাহর সাহায্য ছাড়া কিছু হয়? এই যে বিজয়টা আসছে, কে দিল? আসতে বলেন, কে দিল? আল্লাহ দিয়েছেন। এই সূরার নাম হলো বিজয়, ওয়াল ফাতাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতাহ। ফাতাহ মানে হলো বিজয়, আল্লাহর সাহায্য এবং বিজয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কোরআনটা না দিতেন, আমরা আল্লাহকে চিনতে পারতাম না, রাসূলকে চিনতে পারতাম না, জান্নাতের দরজাগুলো বুঝতে পারতাম না, জাহান্নামটার বিষয় আমরা জানতে পারতাম না, তাওহীদ বুঝতাম না, রিসালাত বুঝতাম না, আখিরাত বুঝতাম না। আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়া করে যত নিয়ামত দিয়েছেন, নিয়ামতের একটা সূরা আছে আর রহমান, আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা, আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বান্দা যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামতের বর্ণনাগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আবার প্রশ্ন করেছেন, একবার নয় বারবার। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। তুমি আমার নিয়ামতের কোন কোন অবদানকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন রহমান নাম দিয়া, আর রহমান আল্লামাল, বলেন আল্লামাল কুরআন, যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমার বন্ধুগণ, এই কিতাবের সঙ্গে যার সম্পর্ক বেশি, শয়তান তার কাছে আসে না, আসার সাহস পায় না। কোরআন যে ব্যক্তি বেশি করে জানবে, বুঝবে, শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। কোরআন থেকে শয়তান থেকে প্রতারণায় ফেলতে পারে না। এই জন্য এই কিতাবের সঙ্গে আমরা সম্পর্ক বেশি রাখবো। সম্পর্ক যখন এটার সঙ্গে বেড়ে যাবে, পৃথিবীর কোন সম্পর্ক আমার তেমন ভালো লাগবে না। এবং আপনার জীবনের যত প্রশ্নগুলো আছে, সমস্ত প্রশ্নগুলো করবেন কোরআন প্রত্যেকটি প্রশ্নের জবাব দিতে সর্বক্ষণ প্রস্তুত। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, কোরআনকে প্রশ্ন করুন। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সূরা জুমার 62 নম্বর আয়াত। আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করেছেন। মানুষ কেন সৃষ্টি করা হয়েছে? কোরআনকে প্রশ্ন করুন। আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকাদ দীনুল কাইয়্যিম।
জীবন মৃত্যু কেন দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন মৃত্যু দিয়েছেন। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তোমার উপদেশ কারা গ্রহণ করবে, কে তোমাকে মানবে? কোরআন বলছে, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআন তো তারাই ফলো করবে যাদের দিলে থাকবে কার ভয়। আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করলে পরে কি প্রতিদান আল্লাহ তাও জানিয়ে দিয়েছেন, লাকিনিল্লাযীনা اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار جلبون الله أكبر سورة آل عمران 198 198 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমাকে ভয় করবে তাদের জন্য আমি সুন্দর জান্নাত রেখে দিয়েছি, যার নিচ দিয়ে নহর প্রবাহিত